রাজনীতির প্রতিপক্ষকে শত্রু ভেবে তাদেরকে বিনাশ করার জন্য, একেবারে নিঃশেষ করার জন্য যে প্রচেষ্টা, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার, রাজনীতির রেওয়াজ, রীতি, ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 1975 সনে প্রতিপক্ষ মনে করে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার ঘটনা, 2004 সালের 21শে অগস্ট শেখ হাসিনাকে তার দলীয় নেতৃবৃন্দ সহ বিনাশ করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে একই প্রচেষ্টা চালানো হয়। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জজ মিয়া কাহিনী সহ মামলার আলামত ধ্বংস করে দেওয়া, পরবর্তীতে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে পরিত্রাণ নেওয়া হলেও ওই যে ক্ষত, ওই যে বিভাজন, যে প্রতিপক্ষকে একেবারে বিনাশ করে দেওয়া হবে, এই ক্ষত কিন্তু শেষ হয় না। 2024 সাল কিন্তু তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনের নামে ভয়াবহ সহিংসতা, সন্ত্রাস, মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা এবং তার বোনকে হত্যার চেষ্টা করে সফল না হয়, পরবর্তীতে বিচার বিভাগকে ব্যবহার করে ট্রাইব্যুনালকে মনগড়া প্রক্রিয়ার ভিতর থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ানো আরেকটি প্রচেষ্টা। 75-এর ঘটনা, 2004-এর অগস্টের ঘটনা এবং 2024-এর ঘটনা একই সূত্রে গ্রথিত। রাজনীতির প্রতিপক্ষকে বিনাশ করার জন্য এই যে লিঙ্ক অফ চেইন ধারাবাহিকতার মধ্য থেকে যে ঘটনা প্রবাহ, এর পরিণাম কখনোই ভালো হবে না। কারণ মনে রাখতে হবে, আঘাত করলে প্রতিঘাত হবেই হবে। ইতিহাস কিন্তু তাই সাক্ষ্য দেয়। একটি অঙ্গুলি হেলন করলে 3টি অঙ্গুলি কিন্তু নিজের দিকে ফিরে থাকে। মনে রাখতে হবে, কোনো নির্মমতা কখনোই প্রতিঘাত ছাড়া চূড়ান্ত পরিসমাপ্তিতে আসেনি। যারা শেখ হাসিনাকে অথবা আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করার জন্য নারকীয়, বর্বরচিত বিভৎসতায় মেতে উঠেছেন, তাদের পরিণতি কিন্তু প্রাকৃতিক নিয়মেই ভয়াবহ হওয়াটা খুবই স্বাভাবিক। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দেবার সমস্ত প্রক্রিয়া যিনি করেছিলেন জুলফিকার আলী ভুট্টো, তারই মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়েছিল পাকিস্তানে, বঙ্গবন্ধুর নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা তৈরি করে যারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, তারা কিন্তু আদালত ছেড়ে পালিয়ে গিয়ে কেউ স্বস্তিতে থাকতে পারেননি। ইতিহাস কিন্তু বড় নির্মম। 1975, 2004-এর 21শে অগস্ট এবং 2024-এর জুলাই আগস্টের ঘটনা বিশ্লেষণে প্রতিভাত হয় একই সূত্রে গ্রথিত। এর পরিণাম, এর প্রতিঘাত অনিবার্য।